ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের ঢল চিড়িয়াখানা। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই জড়ো হচ্ছেন। আর এখন বিনোদন পিয়াসী হাজারো মানুষের ভিড় রয়েছে সেখানে। বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। সিংহের খাঁচার সামনেও সব বয়সী মানুষের ভিড়। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, বড়রাও যেন শৈশবে ফিরে গেছেন। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কেবল খাঁচাবন্দি বন্যপ্রাণী নয়, এখানকার উন্মুক্ত প্রকৃতিও টানছে বিনোদন প্রেমীদের। খাঁচায় বন্দি পাখিদের কিচিরমিচির শব্দে প্রকৃতির মাঝে হারিয়ে যান ঘুরতে আসা মানুষ। পরিবার নিয়ে ঢাকাতে প্রথম ঈদ করা, সেই ক্ষেত্রে রাস্তাঘাট অনেক ফ্রি, অনেক কমফোর্টেবল মনে হচ্ছে সব জায়গাগুলো। বাচ্চাদের নিয়ে আসলাম, ওরা দেখে যে আনন্দটা পাচ্ছে এটাই আমাদের কাছে অনেক কিছু। আজ ঈদের যেহেতু তৃতীয় দিন, রাজধানীবাসীর যেই বিনোদনের খবর সেটি জানানোর জন্য সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন। তিনি জিয়া উদ্যানে আছেন। অহন, রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেশ জনসমাগম হচ্ছে। আপনি যেখানে আছেন এখানেও দেখে মনে হচ্ছে লোক সমাগম বেশ। কি অবস্থা দেখছেন, দর্শনার্থীদের উপস্থিতি কেমন? ব্যাপক উপস্থিতি সেটি দিন দিন আরও বেড়েছে। অর্থাৎ দিন দিন বলতে ঈদের দিনে যেমন ছিল তার তৃতীয় দিনে দ্বিতীয় দিনে এসে আমরা সেটি দেখছি অনেক বেশি বেড়ে গেছে। এবং সেই যে জনসমাগম, সেই দৃশ্য যদি আমি আরেকটু দেখাই, যমুনা টেলিভিশন দর্শকরা এসে দেখছে জিয়া উদ্যানের এই অংশটুকু সেটি শুধু খোলা আকাশের নিচেই নয়, বরং গাছের নিচে কিংবা আশেপাশের সংসদ ভবন এলাকার আশেপাশে যত উন্মুক্ত স্থান আছে সেগুলোতেই স্বজন নিয়ে তারা এসেছেন, পরিবারকে নিয়ে এসেছেন। এবং অনেকের সঙ্গে দেখাও হয়ে যাচ্ছে যাদের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। আমরা দেখছিলাম তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, একে অপরের খবর নিচ্ছিলেন ঈদ উপলক্ষে। আর অধিকাংশই রাজধানীতে যারা বসবাস করেন, কর্মজীবী মানুষ, কোনো না কিছু করেন, যে কারণেই সুযোগ পান না। ছুটি ছাটাও খুব একটা হয় না এই যান্ত্রিক নগরে। আর খোলা আকাশ দেখার সুযোগ নেই বললেই চলে। দিন দিন অট্টালিকার ভিড়ে আকাশগুলো হারিয়ে গেছে। সাধারণ মানুষ যে কারণেই একটা বছর অপেক্ষা করেন বিভিন্ন যে আমাদের উদযাপনের বিষয়গুলো চলে আসে, সেটি যেমন দুটি ঈদ, পহেলা নববর্ষ সহ নানান যে উদযাপনের অনুষঙ্গগুলো চলে আসে, সেই অনুষঙ্গে এমন ঘোরার জন্য তারা উন্মুখ হয়ে থাকেন। এবং দিন শেষে ঈদেও তো সেটিরই একটি অংশ। তারা ঘুরতে এসেছেন পরিবার পরিজনকে নিয়ে। শুধু পরিবারের কথাই বললেই হয় না, অনেকে বন্ধুদেরকে নিয়েও আড্ডা দিচ্ছিলেন, গান গাচ্ছিলেন, ছবি তুলছিলেন। কীভাবে ঈদের দিনটাকে কিংবা ঈদের এই সময়টাকে কত বেশি স্মৃতিগুলো বন্দি করে রাখা যায় সেটি আমরা সবার মধ্যে দেখেছি, সেটি উচ্ছ্বাস সহকারে। বৃষ্টি শুনছিলাম, অনেক ধন্যবাদ অহন।